সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। আজকের ভিডিওটি সাজানো হয়েছে সুন্দরবনে একদিনে আপনি কিভাবে যাবেন, কোথায় যাবেন এবং কি কি উপভোগ করবেন, এই সব কিছু নিয়েই আজকের ভিডিও। আজকে আমরা যে এলাকায় ঘুরবো সুন্দরবনের, এর নাম হচ্ছে কৈলাসগঞ্জ এবং এখন আমি যেখানে এসেছি সেটা হচ্ছে কৈলাসগঞ্জের ম্যানগ্রোভ হেভেন রিসোর্টে। এখানে আসতে হলে আপনাকে মংলাগামী যে কোনো বাসে করে আসতে হবে ডিগ্রাস বাজার। সেখান থেকে নৌকা করে সরাসরি আসা যাবে অথবা অটোতে করেও আসতে পারবেন। এখানে এই এলাকাটা কিন্তু একদম প্রত্যন্ত একটা গ্রাম বলতে পারেন। বাংলাদেশের খুলনার সাইডের যে সুন্দরবনের শুরুটা সেটা মূলত এখান থেকেই। এই রিসোর্টের পাশ ঘেঁষেও রয়েছে খুবই সুন্দর বহমান একটি নদী। এই নদীটার ওই পার থেকেই সুন্দরবনের শুরু। শিপে করে সুন্দরবন দেখা যেহেতু একটু ব্যয়বহুল, বন বিভাগের পারমিশন নিতে হয় এবং নির্দিষ্ট কিছু সময় ছাড়াও আপনি সুন্দরবনে ভ্রমণ করতে পারবেন না। এই সব কিছু বিবেচনায় রেখে সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রাম সাইডে গড়ে উঠেছে বেশ কিছু ইকো রিসোর্ট, যেখানে খুবই কম বাজেটে আপনি দেখতে পারবেন সুন্দরবন। ঢাকা থেকে কিভাবে যাবেন? ঢাকা থেকে সরাসরি মংলা বা খুলনাগামী বাস রয়েছে। মংলাগামী যে কোনো বাসে করে প্রথমে আসতে হবে মংলা। এসি বাসে মংলা আসতে খরচ হবে 700 থেকে 800 টাকা এবং নন এসিতে 600 থেকে 700 টাকা। তারপর মংলা পৌঁছে লাউডোভ লঞ্চ বা ফেরি পার হতে হবে। সেখান থেকে নদী পার হয়ে নদী পাড়ের পাহাড়ি পথ পাড়ি দিয়ে চলে আসতে হবে কৈলাসগঞ্জ গ্রামের এই রিসোর্টে। চলুন তাহলে রোডের ভিউ এনজয় করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছাতে থাকি।
ফেরিঘাট পার হয়ে আমরা এখন এসে পৌঁছেছি সুন্দরবনের পাশেই অবস্থিত অসাধারণ একটি রিসোর্ট, ম্যানগ্রোভ হেভেন রিসোর্ট। এই রিসোর্টে ঢুকেই চোখে পড়ে সবুজে ঘেরা প্রশান্ত পরিবেশ। ভিতরে ঢুকেই ঘুরে দেখলাম রিসোর্টের বিভিন্ন দিক। চলুন তাহলে আপনাদেরকেও দেখাই। রিসোর্টে অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন সময় হয়ে গেল দুপুরের খাওয়া দাওয়ার। দুপুরে খাবারের মেনুতে আমরা নিয়েছিলাম চিংড়ি মাছ, মুরগির মাংস, মাছের ভর্তা এবং ডাল। এক কথায় খাবারও ছিল অসাধারণ। খাবার দাবার শেষে এবার আমরা রওনা হলাম রিসোর্টের অন্য পাশে, যেটা অনেকটাই নিরিবিলি শান্ত আর একটু ভিন্ন ধাঁচের পরিবেশ। চলুন তাহলে রিসোর্টের উল্টা পাশের সাইডটা আপনাদেরকে এবার একটু দেখাই। এখানে আসলে আপনারা এই পাশটাতে ক্যানেল ক্রুজিং করার জায়গা আছে, আর যদি ভাগ্য ভালো হয় তাহলে বাঘ, হরিণ অনেক কিছুই দেখতে পারবেন এখান থেকে। এখানে বিকেলের সময়টা আপনি বোটে করে 1-2 ঘন্টার জন্য বেরিয়ে পড়তে পারেন সুন্দরবনের গহীন। তারপর অনেকটা সময় ঘোরাঘুরি শেষ করে চাইলে আপনি ঢাকার উদ্দেশ্যেও ওই দিন রওনা হতে পারেন, যাকে বলা হয় কম খরচে সুন্দরবন দেখা। আর যারা শুধু একদিন নয় বরং ফ্যামিলি নিয়ে সুন্দরবনের প্রকৃত রূপ উপভোগ করতে চান, তাদের জন্য সুন্দরবনের আশেপাশে রয়েছে আরও দারুণ স্পট, যেমন করমজল, হারবাড়িয়া, দুবলার চর, নীলকমল। এসব স্পটগুলো আপনি সুন্দরবনে কিছুদিন থেকেই ভালোভাবে ভিজিট করতে পারবেন। চলুন ভিউয়ার্স, এখন আপনাদেরকে সুন্দরবনের মাঝে প্রকৃতির একদম র সাউন্ডগুলো একটু শোনাই। এখন এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।